কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালটা কিন্তু চিপস করে খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, পাকাটাও খাওয়া যায়, পিঠা বানিয়ে খাওয়া যায়, কতভাবেই না খাওয়া যায়। সেই জন্য আজকে নতুন বছরের প্রথম কাঁচা কাঁঠাল আমি রান্না করব। আমার অনেক অনেক খেতে ইচ্ছা করছে। হয়তো অনেকে খান না, ভালো লাগে না, খেয়ে দেখবেন, যে না খাইছেন জীবনে সেও খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আমি আজকে হাঁসের মাংস দিয়া কাঁচা কাঁঠাল রান্না করব, তাই জন্য কাঁঠালটা কেটে নিব। আমাদের বাড়িতে গাছ আছে, সেই গাছ থেকেই কাঁঠালটা কেটে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব, আঠা লাগে কাটলে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। সামান্য কয়েকটা কাঁঠাল আসছে আমাদের উঠানের একটা গাছে, সেখান থেকে আমি একটা কাঁঠাল কেটে নেব। আর যে কোনো সবজি সবার প্রথম খেতেই মজা লাগে, অতটা বাতি হয় নাই, তারপরেও আমি খাবো। গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, নিরামিষ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, শুটকি সব কিছু দিয়ে খেতে আমার কাছে মজা লাগে। আমার পছন্দের একটা সবজি ধরেন এই কাঁঠাল, আমি প্রতি বছরই খাওয়ার চেষ্টা করি। তো একটা কাঁঠাল কেটে নিলাম। এই তো দেখেন অনেক কষ, অল্প একটু দানা হয়েছে, বেশি বাতি হয় নাই। আর কষগুলো আমি এই যে একটা পলিথিন বা একটা দিয়ে সুন্দর করে কষগুলো উঠিয়ে নিব। অনেক কষ বের হইতেছে, অনেক কচি তো, বুঝেন না। কষগুলো উঠানোর পরে কাঁঠালটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিব, খোসাটা ফেলে। কাঁঠালটা বেশি বাতি হয় নাই কাটতে, সেই জন্য সহজই হয়ে গেল। এই তো দেখেন। আর হাতে তো প্রচুর কষ লাগছে, বটিতে কষ লাগছে, এইগুলো পরিষ্কার করতে হবে। আর বন্ধুরা, আজকে কিন্তু বৃষ্টি, জানেন রোজার শেষ দিন, শেষ রোজা, সারাদিনই পুরা বৃষ্টি। দুপুর 12টা থেকে ভয়েস দিতেছি, এমনিতেই আমার ভয়েসে নয়েজ থাকে, আজকে আরও বেশি নয়েজ। প্লিজ কেউ কিছু মনে করবেন না। কাঁঠালগুলো কাটা আমার হয়ে গেছে, এখন এটি ধুয়ে নিব। এখন কড়াইতে পানি দিয়ে দিলাম, চুলার পরে চলে আসলাম। পানি, বৃষ্টির পানি দিয়েছি, কাঁঠালটা যেন কালো না হয়, আমাদের কলের পানি কালো হয়। পানিতে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিব কাঁঠালটা সিদ্ধ করার জন্য। এখন লবণ দিলে কি, সিদ্ধ হলে কাঁঠালের ভিতরে যাবে, খেতে মজা হবে, নাহলে পাংশা লাগবে। এই তো কাঁঠাল ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন আমি এইগুলা এখানে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব, একদম ভালো করে সিদ্ধ করে নিব, অনেক সুন্দর করে কাঁঠালগুলা। এই তো দেখেন, এখন আমি ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত লাগে সিদ্ধ করে নিব। ফিরে আসছি পরে, চলে আসলাম। এই তো কাঁঠালের সেইগুলা ছেঁকে আবার আমি এইগুলা তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি, এটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, কাঁঠাল আর আলু দিছি আমার ছেলের জন্য, ছোট ছেলের জন্য একটু ভেজে নিলাম। এখন এগুলো আমি রান্না করে নিব। কাঁঠাল আর আলু একটু তেলের মধ্যে ভেজে নিলে মজা হয় খেতে। এখন সেই কড়াইতে কাঁঠাল আলু উঠিয়ে দিয়ে দিলাম হচ্ছে কিছু পেঁয়াজ কুচি, একটু বেশি করেই দিয়েছি। পেঁয়াজ কুচিটা সুন্দর করে আমি একটু ভেজে নেব। আর আজকের কাঁঠালটা রান্না করব আমি হাঁসের মাংস দিয়ে। আর হাঁসের মাংস নাই, রোজাও শেষ, হাঁসের মাংসও শেষ, সব একসাথেই খেয়ে ফেললাম। যাই হোক, এই তো দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিলাম হালকা ভেজে নিয়ে। এখন এইখানে সব মশলাগুলো অ্যাড করব, গুঁড়া মশলা, বাটা মশলা সবগুলা এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে পেঁয়াজের গুঁড়া পাউডার, আমি পানি দিয়ে গুলে দিছি। আর একটু নারকেল বাটা ছিল, নারকেল বাটাটাও দিছি, যেহেতু হাঁসের মাংস আছে খেতে ভালো লাগবে। এটা না থাকলেও চলবে, এটা আমার ছিল বলে আমি দিয়েছি। একটু পেঁয়াজের গুঁড়া, একটু ঘনত্ব হওয়ার জন্য, ঝোল কাঁঠালের তরকারি সাধারণত পাতলা থাকে, সেই জন্য একটু ঘনত্ব বাড়ানোর জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একবার লবণ দিয়ে সিদ্ধ করছি, সেই জন্য লবণটা বুঝে শুনেই দেওয়া লাগবে। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সবগুলো মশলা এখন দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়েছি এখানে, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়াও দিয়েছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমি এটা। এই তো ধনিয়ার গুঁড়াটা কম হয়েছে, সেই জন্য আমি আর একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে রসুন বাটা আর আদা বাটা, আদা রসুন বাটাটা দিয়ে দিব। এই তো এটা রসুন বাটার আগেরটা দিয়েছি, আদা বাটা। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। 1-2টা টমেটো কেটে দিয়ে দিলাম, এগুলো আমাদের গাছের টমেটোটা দিলে একটু ভালো লাগবে। যে কোনো তরকারিতে টমেটো দিলে পরে আমার কাছে মজা লাগে। আর দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ, মাঝখানে টুকরো করে দিয়েছি যেন ঝালটা কম হয়, আমার ছেলেরা খাবে। কাঁঠাল না খালেও মাংস আর আলু খাবে, সেই জন্য ঝালটা বুঝে শুনে, যেহেতু গুঁড়ামরিচ দিছি। আরও এখানে আমি দারুচিনির গুঁড়াটা দিব, দারুচিনি তো ঝাল থাকে সবাই জানেন।
মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়। এখন দিয়ে দিব হাঁসের মাংস। আমি রানগুলো আজকে পিস করে নিয়েছি, কারণ এই কাঁঠালের সাথে রান দিলে সুন্দর লাগবে না দেখতে, আর আমার মাংস অল্প, সেই কারণে মাঝখানে একটা করে পিস করে নিয়েছি। এখানে 6টা রান, 4টা রান, 2টা হাঁসের আর 2টা হয়েছে হ্যান্ড পিস, মানে হাতের পাখনা। এখন ঢাকনা দিয়ে সুন্দর করে আমি এটা কষিয়ে নিলাম। এই তো দেখেন সুন্দর করেই কষাইছি। অনেক ভালো লাগে এরকম করে। আপনারা বন্ধু, কাঁঠালের সিজন আসতেছে, আপনারা যে কোনো মাংস দিয়া বা নিরামিষ যেভাবে খেতে মন চায় ওভাবেই খেয়ে দেখবেন। কাঁঠাল কিন্তু খুবই উপকারী, পাকাটাও কাঁচাটাও। আর আমার খুবই পছন্দের একটা তরকারি, যেহেতু হাঁসের মাংস আছে, কখনো হাঁসের মাংস দেওয়া খাইনি, আজকে আমি প্রথমবারই রান্না করে খাবো। গরুর মাংস দেওয়া খেয়েছি, মুরগির মাংস দেওয়া খেয়েছি, ইলিশ মাছ দেওয়া, ইলিশ মাছের শুটকি দেওয়া, চিংড়ি মাছ দেওয়া, এমনি শুটকি দেওয়া, নিরামিষ সবভাবেই খাওয়া হয়েছে। কথা বলতে বলতে আমার তরকারিটা দেখেন বন্ধু হয়ে গেছে, কালারটা কত সুন্দর। রান্নাটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। কমেন্টে বলবেন কাঁঠালের তরকারিটা কেমন হয়েছে, আর কার কার পছন্দ কাঁঠালের তরকারি কমেন্টে বলতে ভুলবেন না। যে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ যে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।